শুভ সকাল সবাইকে। আমি জয়শ্রী চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে বসিয়ে দিয়েছি চা। তো সকাল সকাল দুজনের জন্য তো চা নিয়ে চলে এসেছি। চায়ের পর্বপালা এবার মিটলো, এবার যাব পুজো করতে। তাই জন্য দেখো আমি আর আদি চলে এসেছি ছাদে। কি সুন্দর ফুলগুলো হয়েছে বাবা, বল কালকে বৃষ্টি হয়েছে বলে। দেখো কালকে তো সারাদিনই খুবই বৃষ্টি, আজকে সকালেও বৃষ্টি হয়েছে, আর ফুলগুলো কি সুন্দর ফুটে আছে গাছে। আর এই যে স্কুল ছুটি থাকলেই সারাদিনে আমার সঙ্গী, সকাল থেকেই মায়ের হাতে হাতে কাজ করবে বলে চলে এসছে ছাদে। দেখো কত রকমের জবা ফুল তুলে নিয়েছি। আর এখানে এই যে ফুলগুলো দেখছো, এই যে ঠাকুরের দেওয়া ফুল, বাসি ফুলগুলো আমরা কিন্তু ফেলি না, এইভাবেই রেখে দিই এই গাছের সার হিসাবে, এই সমস্ত গাছের খাবার হিসাবে। এই ফুলগুলো কাকে দেবে? দাও। আর দেখো গাছে কত জবা ফুল হয়েছে। সকাল সকাল গাছ ভর্তি ফুল দেখলেই ছাদে এসে মনটা একদম ভরে যায়। এই ফুলগুলো কাকে দেবে? দাও। আর দেখো গাছে কত জবা ফুল হয়েছে। সকাল সকাল গাছ ভর্তি ফুল দেখলেই ছাদে এসে মনটা একদম ভরে যায়। কে আসছে ফুল নিয়ে? টুকি টুকি, চলো এসো এসো এসো, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ফুলটা। এই দেখো কত ফুল। এখানে ধরো। নিত্যদিনের মতন কিন্তু এখানে ভোলেনাথকে স্নান করাবো বলে চিনি, মধু, ঘি সমস্ত নিয়ে নিয়েছি। এবারে করাবো ভোলেনাথকে স্নান। তো সমস্ত কিছু সুন্দরভাবে ভোলেনাথকে মাখিয়ে নিয়ে তারপর ভোলেনাথের মাথায় ঢালবো জল। আর আজকে স্নান করানোটা একটু অন্যরকমভাবে তোমাদের সামনে তুলে ধরবো, কারণ আজকে আমি একটা খুবই আমার পছন্দের খুব একটা জিনিস দিয়ে ভোলেনাথকে স্নান করাবো, তাই জন্য। তো তোমরাও দেখো তাহলে। আর আমি কিন্তু ভোলেনাথকে এই তামার বাটিটাতেই চিনি, মধু, ঘি নিয়ে স্নান করিয়ে থাকি। বলা হয় ভোলেনাথের যে বাটিতে স্নান করানো হয় ঘি, মধু, চিনি নিয়ে, তামার বাটিতে করানো হলে সেটি খুব ভালো হয়। তো দেখো এখানে নিয়ে নিয়েছি অষ্টগন্ধা চন্দন। এই অষ্টগন্ধা চন্দন দিয়ে আজকে আমি প্রথম মহাদেবকে স্নান করাবো। তো চলো তোমাদেরকেও দেখাই আমি কিভাবে এই সুন্দর সুগন্ধি অষ্টগন্ধা চন্দন দিয়ে ভোলেনাথকে স্নান করিয়ে থাকি। তো দেখলে ভোলেনাথকে একদম মনের মতো করে অষ্টগন্ধা চন্দন মাখিয়ে নিয়েছি। এবারে কিন্তু স্নান করানোর পালা। মগটা ঘরে যাও, ঘরে ওই ইয়েতে চাপা দেওয়া রয়েছে, হরলিক্সের গ্লাসের পাশে রান্নাঘরে রয়েছে মগ। মগ রান্নাঘরে যাও। ছোট মগ
তো এখানে মহাদেবের স্নান করানো হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে মহাদেবকে মুছিয়ে নিয়েছি। তারপর দেখো আমি এখানে করে দেব সেই সুগন্ধি অষ্টগন্ধা চন্দন দিয়ে মহাদেবের শৃঙ্গার। আর জানো, তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। আমি আমার বাড়ির সবচেয়ে প্রিয় শান্তির জায়গা বলতে পারো আমার এই ঠাকুরঘর। আমি চেষ্টা করি মহাদেবকে আমার মনের মতো করে পুজো করার, মহাদেবকে বাদবাকি অন্যান্য ভগবানকে, কারণ আমি কিছুই জানি না। আর যতটুকু জানি সবটাই মন থেকে করার চেষ্টা করি। আর আমি ভাবি যে অনেক যাগযজ্ঞ আড়ম্বর করে কিছু না করতে পারলেও ভগবানের জন্য ছোট্ট একটা বেলপাতাতেই মহাদেব তুষ্ট হন, কিন্তু অন্যান্য ভগবানেরাও। তো দেখো সব কিছু সুন্দরভাবে এখানে সাজিয়ে নিয়েছি, আর বেলপাতার ওপর অষ্টগন্ধা চন্দনের সুন্দর প্রলেপ দিয়ে দিয়েছি। তো দেখো পুজো তো মিটলো, এবারে চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্না করতে হবে, আর পাশে একটা ওয়ারিস নিয়ে নিয়েছি, কারণ কাল রাত থেকে শরীরটা খুব একটা ভালো নেই। আর এখানে এই সমস্ত মাছ ভেজে নেব। তো চলো কড়াইতে এবার মাছগুলো দিয়ে দিই। আর এদিকে কিছু জিনিসের দরকার ছিল, গ্রসারি, সেই জন্যই অনলাইনে অর্ডার দিয়েছিলাম। আর দুপুর থেকে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। আর এই এত বৃষ্টির মধ্যেও দেখো যারা অনলাইনে কাজ করে এই দাদাগুলো বা সবাই কত কষ্ট করে, তাদেরকে যখন সামনে দেখি তখন যেন খুব এগুলো রিয়েলাইজ করতে পারি। তো যাই হোক, কড়াইতে তো মাছ দিয়ে চলে গেছিলাম আনতে, এসে দেখি এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে প্রায়। তো মাছগুলোকে এবার সব আস্তে আস্তে নেড়ে দেবো। আর তোমরা যে এখানে দেখতে পাচ্ছ এই ঝিঙেটা, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের বাড়ির ছাদের গাছের ঝিঙে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অন্যদিকে আমার মাছের যে ঝোল বানাবো সেই ঝোলও ফুটে উঠেছে। এবার এই ঝোলের মধ্যে আস্তে আস্তে এই ভাজা মাছগুলোকে দিয়ে দেব। কোথায় যাচ্ছ? আর ওগুলো কাকে নিয়ে যাচ্ছ? দেখো আমার উঠতে না উঠতে আমার আদি পৌঁছে গেছে। উফ, আর আমি কি করবে ওদেরকে এখানে এনে? ওরা তোমার কি হয়? তোমার বেবু হয়? আর তুমি কি ওদের মা হও? আর এই যে দেখো সকালে কাজ করে গেছে। ওর বেবু হও? আর এখানে কি ওকে রান্না করে খাওয়াবে? ওইগুলো খাওয়াবে? বাহ। তো একটা রান্না তো হয়ে গেছে, আর আদির রান্না করলেই হয়ে যাবে। আর তারই মধ্যে আদির বাবা নিয়ে চলে এসেছিলো এই যে ফল। তো ফলগুলো এবার এখানে রেখে দেবো ঝুড়িতে। তো দেখো অনেক দিন পর আদির জন্য নিয়ে এসছে অ্যাপেল আর লেবু। তো আদি রেগুলার খায়, এটা আমরা আদিকে রেগুলার খাইয়েই থাকি। আর তার সঙ্গে তোমাদের দাদাকে বলেছিলাম একটা ছোট্ট পাতিলেবু নিয়ে আসবে। তো নিয়ে এসছে, কারণ ভাত দিয়ে পাতিলেবু খেতে কিন্তু খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, সাথে আমার আদিও খুব পছন্দ করে, কারণ দুধে মুখে টকটক জিনিস সবারই ভালো লাগবে। চলো সুন্দর করে এবার রেখে দিয়েছি, ওদিকে দেখি তরকারির কী হচ্ছে। ভাত খাওয়ার পর একদম রেস্ট নিয়ে নেওয়ার পর আদির জন্য করবো লেবুর রস বিকালবেলা, তাই জন্য দেখো লেবুগুলোকে নিয়ে নিয়েছি। আর এদিকে চলে এসেছিলো একটা পার্সেল। তো চলো পার্সেলের মধ্যে কি কি আছে তোমাদেরকে খুলে দেখাই তাহলে। আর দেখো আর এই যে দেখো যার পার্সেল সেই ওপেনিং করতে বসে পড়েছে, একদমই তো দিচ্ছে না। আর দেখো কাঁচি টাঁচি নিয়ে একা একাই কাটতে বসে পড়েছে। আর এদিকে সারা খাটে খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে। আর এটাতে কি আসছে চলো তোমাদেরকে দেখাই। আমি ওপেন করে দিই, দাও। হচ্ছে না, দাও আমি ওপেন করে দিই তাড়াতাড়ি করে। আমি ফার্স্ট এখান দিয়ে ওপেন করেছো, ছিঁড়ে যাবে তো। তো এই যে ট্যান বেরিয়ে গেছে। কি আছে বলো তো এটাতে? আমার আদি রেনকোট, এই রেনি সিজনের জন্য রেনকোট। না এটা জাদু জাদু।
আর এই যে আদি রেগুলার এখন স্কুল যায়, তো স্কুল থেকে আসার সময় এই বর্ষাকালে যখন তখন আকাশে একদম দেখি মেঘলা, হঠাৎ করে বৃষ্টি। তাই জন্যে আদির জন্য কিনে নিয়েছি এই সুন্দর কালারের রেনকোটটা। তো কেমন হয়েছে কালারটা তোমরাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর তোমরাও চাইলে কিন্তু নিয়ে নিতে পারো এরকম সুন্দর রেনকোট তোমাদের বাচ্চাদের জন্য। আর তারপর দেখো আজকে একটু পড়তে বসিয়েছিলাম, আর বসতে না বসতে ওই যে স্কেল নিয়ে আমার সঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছে। বুলবুল পাখি ময়না দিয়ে আনা লালা গান তুরি দুদুর গুনগা বুলবুল পাখি ময়না দিয়ে আনা জানা গান শুনি, দূর দূর বনের গান, নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। তো দেখো আদিকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আদি যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য ঘরের লাইটটাকে অফ করে রেখেছি, ছোট্ট একটা লাইট জ্বলছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। টাটা। আর তোমাদের সবাইকে বলছি যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।